আল্লাহ তাআলা এখন যে ঘটনাটা নিয়ে আসবেন এইটাই হলো সূরা মায়েদা নামকরণের ঘটনা। কি কারণে সূরা মায়েদা নাযিল হইল, সূরা মায়েদার শান নুজুল কি এবং নামকরণের ইতিহাস এখন আল্লাহ বর্ণনা করতেছেন সূরার শেষে। আল্লাহ বলছেন ইদ ক্বালাল হাওয়ারিয়ুন, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার সাথীরা বলছিল ইয়া ঈসা ইবনে মারইয়াম, হে ঈসা ইবনে মারইয়াম, হাল ইয়াস্তাতিউ রাব্বুক, তোমার রব কি পারবে, হাল পারবে কি, ইয়াস্তাতিউ সক্ষম, রব্বুকা তোমার রব কি আসলে সক্ষম, কি আইয়ুনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা, আসমান থেকে আমাদের জন্য খাবার রান্না করা খাবার পাঠাইতে পারবে কিনা। মুসলিম ক্বালাত তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকারের মুমিন হও তাহলে আল্লাহকে ভয় করো। আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিও না, আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিও না, কারণ আল্লাহ যখনই কোনো নিদর্শন পাঠান তখন তাদের সাথে পরীক্ষাও পাঠান, যখনই নিদর্শন পাঠান সাথে পরীক্ষাও পাঠান। আপনি সব দেখে বুঝে আগাবেন, পরীক্ষা দিবেন না, এটা হবে না। এজন্য তখনকার পরীক্ষাটাও খুব কঠিন হয়। এজন্য ঈসা আলাইহিস সালাম বলছেন ক্বালাত তাকুল্লাহ, তিনি বলছেন তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হও তাহলে কি করো, আল্লাহ তাআলাকে ভয় করো। ক্বালু, তারা উত্তরে বলল নুরিদু, আমরা চাই আন নাকুলা মিনহা, এর থেকে আমরা কিছু খেতে চাই। তারা বলতেছে যে আসমান থেকে আল্লাহ তাআলা পাঠাবেন সেই খাবার আমরা খেতে চাই। ওয়া তাতমাইন্না কুলুবুনা, এর মাধ্যমে আমাদের অন্তরে প্রশান্তি দরকার, আমরা একটু তৃপ্তি হতে চাই। আসমান থেকে সরাসরি জান্নাতি খাবার আসবে, আমাদের মন চায় এই খাবার খাবো, খাইয়ে আমাদের হৃদয়টা জুড়াবো, শীতল করবো। আপনি সত্যবাদী রাসূল, যখন দেখবো আসমান থেকে খাবার রান্না করে আসছে তখন আর আমাদের কোনো সন্দেহই থাকবে না, আপনি রাসূল। কয়টা চ্যালেঞ্জ দিচ্ছেন, একটা হইলো রব কি সক্ষম কিনা, আবার সরাসরি রাসূলকেও চ্যালেঞ্জ করে বসছেন যে আমরা এটাও দেখতে চাই যে আপনি সত্যবাদী রাসূল কিনা। কয়টা চ্যালেঞ্জ, আল্লাহকেও চ্যালেঞ্জ করছেন, এটাও চ্যালেঞ্জ করছেন। মানে এমন ভাবে তারা প্রশ্ন করছে যে এটা আর সম্ভব না, এই প্রশ্নের উত্তর হতে হবে। ওয়ানাকুনা আলাইহা মিনাশ শাহিদিন, ওয়ানাকুনা, আমরা হব আলাইহা এর উপর, মিনাশ শাহিদিন স্পষ্টভাবে সাক্ষী। আমরা নিজেদের চোখে দেখব, ওখান থেকে খাবো, অন্তর জুড়াবে, আর আমরা একবারে স্পষ্ট সাক্ষী দেব যে অবশ্যই আপনি আল্লাহর রাসূল, এবং আমরা দৃঢ় বিশ্বাসী হয়ে যাব। তখন ঈসা আলাইহিস সালাম বলছেন ক্বালা ঈসা ইবনে মারইয়াম, ক্বালা বললেন ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম, আল্লাহুম্মা, হে আল্লাহ, রব্বানা, আমাদের রব। দুইটা বলছেন একসাথে। আমরা সাধারণত আল্লাহুম্মা বলে দোয়া করি, নাহলে রব্বানা বলে দোয়া করি, আর তিনিও এমন ভাবে আল্লাহকে ডাক দিলেন যে আল্লাহুম্মা, হে আল্লাহ, রব্বানা, আমাদের প্রতিপালক। দুইটা সম্বোধন করছেন। আনজিল আলাইনা, আমাদের জন্য পাঠান, মাইদাতাম মিনাস সামা, আসমান থেকে রান্না করা খাবার। মাইদা মানে খানসাবর্তী খাবার, ডেক্সি পাঠান। এখন ডেক্সি বললে বুঝতে সহজ হবে। আল্লাহুম্মা, হে আল্লাহ, রব্বানা, আমাদের প্রতিপালক, আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আমাদের জন্য আসমান থেকে আল্লাহ আপনি খাবারের ডেক্সি পাঠান। তাকুনু লানা, যেটা হবে আমাদের জন্য ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা, আমাদের এখন যারা আছে এবং পরবর্তী যারা আছে সবার জন্য এই দিকটা আনন্দের হবে, ঈদের দিন ঘোষণা করা হবে। আল্লাহ তুমি এইরকম স্পষ্ট যখন পাঠাবা, এই দিনটাকে আমরা ঈদের দিন হিসাবে পালন করবে, এবং পরবর্তী যারা আসবে তারাও এটা ঈদের দিন হিসাবে পালন করবে। আয়াতাম মিনকার, তোমার পক্ষ থেকে একবারে স্পষ্ট নিদর্শন হবে। আল্লাহ তাআলা তুমি পাঠাইছো, একবারে সবার কাছে স্পষ্ট হয়ে যাবে রবের ব্যাপারে, আর কারো কোনো সন্দেহ থাকবে না। আমরা যদি এখন দেখতাম যে আসমান থেকে ফেরেশতা আসতেছে, তাই না, তাইলে আমাদের বিশ্বাস সেইটা এক বিশ্বাস, আর পড়ার পরে এক বিশ্বাস অনেক পার্থক্য। সাহাবীরা কিন্তু ফেরেশতাদের দেখতেন। জিবরাইল আলাইহিস সালাম দেহিয়াই কলবির রূপ ধারণ করে এসে আল্লাহ রাসূলের সাথে বসতেন, সরাসরি কথা বলতেন, সাহাবীরা দেখতেন। তাহলে এই বিশ্বাস আর এখান থেকে বিশ্বাস অর্জন অনেক পার্থক্য। আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, আর হলো হাক্কুল ইয়াকিন। তিন প্রকার ইয়াকিন, একটা হলো আইনুল ইয়াকিন, চোখে দেখা, আর এটা হলো ইলমুল ইয়াকিন, জানার মাধ্যমে, মানে আপনি এসে বলছেন আমি জানছি, আর এটা হলো হাক্কুল ইয়াকিন, যেটা একবার সত্য।
নিশ্চিত সত্য, এই 3 প্রকারের সত্য। তা আমরা বললাম ইলমুল ইয়াকিন, আমরা জানার মাধ্যমে ইয়াকিন আনছি। এই জন্য ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার পক্ষ থেকে একটা স্পষ্ট নিদর্শন হবে। ওয়ারযুকনা, আর আল্লাহ তুমি আমাদের খাদ্য দাও, আমাদের রিজিক দাও। ওয়া আনতা খায়রুর রাযিকিন, আল্লাহ তুমি তো উত্তম রিজিক দাতা, আল্লাহ তুমি আমাদেরকে রিজিক দাও, আমাদের খাবার দাও, তুমি তো উত্তম রিজিক দাতা। এবার আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন ইন্নী মুনাজ্জিলুহা আলাইকুম, আমি অবশ্যই এটা তোমাদের কাছে পাঠাবো। আল্লাহ বলছেন আমি এটা অবশ্যই তোমাদের কাছে পাঠাবো। ফামান ইয়াকফুর বা'দু মিনকুম, এরপর তোমাদের মধ্যে যারা কুফরি করবে, এটা দেখার পরে যারা আবার কুফরিতে লিপ্ত হবে, ফাইন্নী উআযযিবুহু আযাবান লা উআযযিবুহু আহাদাম মিনাল আলামিন, ফাইন্নী নিশ্চয় আমি উআযযিবুহু তাকে এমন শাস্তি দেব, আযাবা কঠিন শাস্তি, লা উআযযিবুহু আহাদাম মিনাল আলামিন, যেরকম শাস্তি আমি বিশ্বসেরা কাউকে দেই নাই। তোমাদের মধ্যে এরপর যারা কুফরি করবে আমি এমন শাস্তি দিব, আর এরকম শাস্তি পৃথিবীর কাউকেই দেই নাই। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বড় ডেকসি পাঠালেন, ডেকসির মধ্যে মাছ রান্না করা ছিল আর রুটি আসতেছে, মান্না সালোয়ার মতো খাইতেছে। সবাই তো আল্লাহ লোক থাকে না, থাকে। এদের ভিতরে একজন আর মনে হইল যে আজকে আল্লাহ খাবার পাঠাইছে, এত ভালো খাবার, কালকে যদি না পাঠায়, উনি চুরি করে ওখান থেকে নিয়ে গেছে। এরপর থেকে এই খাবার আসা বন্ধ হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদের থেকে বিদায় নিলেন, তখন আমার বাসায় কিছু জব ছিল, আমি ওখান থেকে প্রতিদিন রুটি বানাইতেছিলাম। একদিন মনে হইলো একটু মেপে দেখি কতটুকু, কমে না কেন, কারণ মাপার পরে আর তারপর শেষে গেছে। তাহলে মান্না সালোয়ার মতো তারা একসময় বললো যে আল্লাহ আমরা এই মান্না সালোয়ার আর খাইতে পারবো না, তাই না? এই জন্য আল্লাহ তাআলা এই মাছ পাঠাইলেন, রুটি পাঠাইলেন, এত সুস্বাদু খাবার, ওই ভরে না নিয়ে গেলে মানুষের স্বভাব। এরপর আল্লাহ এই জন্য এই সূরার নামকরণ করছেন সূরা মায়েদা। আর সূরা মায়েদাই হইল সর্বশেষ নাযিলকৃত বড় সূরা। সূরা নাসর ইযা নাসরুল্লাহ এটা সর্বশেষে নাযিল হয়েছে, ছোট সূরা। আর বড় সূরা হুকুম হাকাম নিয়া নাযিল হয়েছে, সেই বড় সূরা হইল সূরা মায়েদা।